নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। নিরামিষের দিনে একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো পুরো রেসিপিটা সাথে থাকার অনুরোধ রইল। স্কিপ না করে সবাই এই রেসিপিটা শিখে নিন, তাহলে নিরামিষের দিনে আর কোনো চিন্তা থাকবে না। সবাই কিন্তু নিরামিষের দিনে একটু ভাত কম খায়, তো যাই হোক, এই রেসিপিটা পেলে কিন্তু খুব সহজেই সবাই কোনো ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই সব ভাত খেয়ে নেবে। নিরামিষের দিনের অসাধারণ একটা রেসিপি। তো আমি মুসুর ডালের বড়া বানিয়ে নেব খুব সুন্দর করে, আর সেই বড়ার থেকে কিন্তু আমি ঝোলও তৈরি করে নেব। মুসুর ডালের বড়ার ঝোল যারা যারা এখনও পর্যন্ত খাননি, অবশ্যই এই রেসিপিটা তাদের জন্য। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুগণ, আপনারা দেখছেন ঝুমুরস হেলদি হেসেল। আমি ঝুমুর আপনাদের একটা নিরামিষের দিনের অসাধারণ রেসিপি আজকে তৈরি করে দেখাবো। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। ডালগুলো দেখেছেন 2 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি, তারপর মিক্সচারে আমি করে নিয়েছি ডালগুলো। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ, লবণ আর সামান্য একটু চিনি, আর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য চিনি, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো এইগুলো দিয়ে আমি এখন ভালো করে এই ডালটা, যেটা মানে মিক্সচারে করে নিয়ে আসছি, এইটা কিন্তু পেঁয়াজগুলো মিক্সচারে দেবেন না, তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর ঝোলঝোল হয়ে যাবে, খুবই একটা ভালো লাগবে না বড়াগুলো খেতে। এই বড়াগুলো কিন্তু আপনারা পান্তা ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে ডালের বড়া বানিয়ে পান্তা ভাত দিয়েও মাঝে মধ্যে আমি খেয়ে থাকি, তো অসাধারণ লাগে। তো এদিকে একটা ননস্টিকারের কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি কড়াই চারিদিকে। তারপরে কিন্তু এই যে ছোট ছোট বড়ার আকারে আমি বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু একেবারের জন্য। তো এই যে বড়াগুলো আমি এখন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব। তো এইরকম ডালের বড়ার রেসিপি দিয়েও কিন্তু পান্তা ভাত খেতে ভালো লাগে, আগেই বললাম। তো কারা কারা এরকম ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো সব কড়া করে সুন্দর করে ভেজে নেব। তো দেখতে থাকুন পুরো রেসিপিটা আর সাথে থাকুন, কেউ স্কিপ করে দয়া করে চলে যাবেন না প্লিজ। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো, দেখছেন। এবার আমি তুলে নেব। বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইরকমভাবে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। যখন মানে দেব ঝোলের মধ্যে কিন্তু ভেঙে যাবে না একটাও। তো একবার ভেজে তুলে নিয়েছি, এবার আরেকবার সেম প্রসেসে আমি বাকি বড়াগুলো সব ভেজে নেব। তো দেখতে থাকুন পুরো রেসিপিটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই যে এটাও উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখালাম না পুরোটা, আগেরটা তো দেখালাম কিভাবে ভেজে নিতে হবে। পুরো উল্টে পাল্টে এভাবে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। তো লাল লাল করে পুরো বড়াগুলো ভাজা হয়ে গেছে কিন্তু আমার এখানে, খুব সুন্দর করে দেখছেন। আর এবার আমি এইদিকে আলুগুলো কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে। তো আলুগুলো আমি এবার ভেজে নেব খুব সুন্দর করে। আলুগুলো কিন্তু কড়া কড়া লাল লাল করে, বড়ার মতো কিন্তু কড়া কড়া লাল লাল করে ভেজে নেব। তো দেখতে থাকুন, একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু নিয়েছি আমি কড়াইতে। আলুর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে এখন আলুগুলো কড়া করে ভেজে নেব। এই যে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আলু ভাজাগুলোও তুলে নেব আমি। এবার ডুমো ডুমো করে এদিকে এই যে বড়া লাল লাল করে ভেজে রেখেছি, এবার আলু ভাজাগুলোও হয়ে গেছে, এবার তুলে নেব। তো দেখছেন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজাগুলো কিন্তু একটা আলাদা পাত্রে আমি তুলে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো খুব সুন্দর কড়া লাল লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু সব কিছু তরকারি কিন্তু ভেজেই রান্না করি, আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। আমি কিন্তু সব ভেজেই রান্না করি, ভেজে রান্না করতে ভালো লাগে আমার, তো স্বাদও হয় একটা অন্যরকম। তো এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর অর্ধেক তেজপাতা দিয়ে দিয়েছি ছিঁড়ে। তো এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে এই মশলাটা না ছিটকায়। আর এখানে আমি কি কি মশলা নিয়েছি আগেই দেখালাম আপনাদের। তো নিয়ে নিয়েছিলাম আদা আর
জিরে ধনে বাটা, আর দিয়ে দিয়েছিলাম একটা অর্ধেকটা টমেটো, একটা বড় টমেটোর অর্ধেকটা পরিমাণ টমেটো। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষাতে দেব, একটু ঢেকে ঢেকে দেব যাতে টমেটোগুলো দিয়েছি টমেটোগুলো একটু নরম হয়ে যায়। তো এই টমেটো দেখছেন নরম হয়ে গেছে। টমেটো কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়, একটু নুন দিয়ে এরকমভাবে মশলার মধ্যে একটু ঢেকে দিলেই হয়ে যায়। তো মশলার মধ্যে ভালো করে টমেটোটাকে আমি পেস্ট করে নিতে পারতাম, তবু নিয়ে পেস্ট করে। তো এইভাবে আমি ভেজে ভেজে নিচ্ছি। তো এবার আলু আর চই ঝালটা দিয়ে দিয়েছি। আমার তো চই ঝাল খেতে খুবই ভালো লাগে। অনেকে চই ঝাল চেনেন না, কারা কারা চই ঝাল চেনেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। চই ঝাল কিন্তু পান পাতার মতো হয়, আম গাছে ভালো হয় চই ঝালগুলো। তো চই ঝাল বলে সার্চ করে নিলে কিন্তু চই ঝালটা চিনতে পারবেন। এগুলো ঠান্ডা সর্দি কাশির জন্য খুবই ভালো। চই ঝালের সরু সরু ডালগুলো হয় তরকারির মধ্যে দিয়ে রান্না করলে, খেলে কিন্তু সর্দি কাশি ঠান্ডার হাত থেকে অনেক উপশম পাওয়া যায়। এখন ওয়েদার চেঞ্জিংয়ে কিন্তু চই ঝালটা খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তো আমি তো প্রায়ই চই ঝাল দিয়েই রান্না করি। মাংসতে আমরা চই ঝাল দিয়ে, এমনি তরকারিতে, মাছের ঝোলে আমি মাঝে মাঝে চই ঝাল ভাতে সিদ্ধ করেও খাই আমরা। ভাতে সিদ্ধ করে ভাতের সাথে একটু নুন দিয়ে মেখে চই ঝাল কিন্তু খেয়ে থাকি। সেটা হচ্ছে গোড়ার চই ঝালটা। আর যে আগার যে সরু সরু পাতার ডালের চই ঝাল হয় সেটা কিন্তু তরকারিতে দিয়েই ভালো লাগে বেশি খেতে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। চই ঝাল কে কে চেনেন আর কে কে খান না সেটাও কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমি হয়ে গেছে দেখতে পাচ্ছেন রান্নাটা। এর মধ্যে আমি আলু চই ঝাল দিয়ে ভালো করে নেড়ে তারপরে জল দিয়ে দিয়েছি। আবার ঝোল ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এদিকে একটু বাটার দিয়ে দেবো 1 চামচ মতো, আর দিয়ে দেবো গরম মশলা। এখানে ধনে জিরে গরম মশলাটা আছে, ধনে জিরে টেলে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটুখানি দারুচিনি আর এলাচ, সেটা আমি ভালো করে শিলপাটায় বেটে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি যে বাটারটা হয় সেইটা 1 চামচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু স্বাদ আর গন্ধের জন্য খুবই ভালো, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে খেতে, কিন্তু অসাধারণ হবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, খেয়ে দেখবেন কিন্তু এইভাবে রান্না করে যে কীরকম লাগছে অবশ্যই। তো দেখছেন পুরো রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। এবার ঝোল কিন্তু আর একটু বেশি রাখলে ভালো হতো, কারণ এই বড়াতে কিন্তু ঝোল সব টেনে নেবে, শুষে নেয় কিন্তু ঝোল, ঠিক আছে। যাই হোক, আমার একটু কম ঝোল হয়ে গেছিলো, খেতে গিয়ে দেখি তখন ঝোল একটুও নেই, শুকিয়ে গেছে। তাই আপনারা যদি করেন অবশ্যই একটু বেশি করে ঝোল রাখবেন, তাহলে কিন্তু ঝোল থাকবে, নাহলে কিন্তু ঝোল একটুও থাকবে না। তো পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।